সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। এই আমাদের মনের মতো ছবি আঁকি ক্লাসে তোমরা এই কয়েকদিন ধরে একটি বৃত্ত দিয়ে নানা রকম ছবি আঁকা তোমরা কিন্তু শিখলে। আজকে আমি শুরু করব দুটি বৃত্ত দিয়ে কি কি ছবি আঁকতে পারো। এই একটি বৃত্ত দিয়ে বেশ কিছু ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি। আরও ইচ্ছে করলে আরও শত শত ছবি দেখানো যাবে, কিন্তু বিষয়টি একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আজকে দেখি আমরা দুটি বৃত্ত দিয়ে আমরা কি কি আঁকতে পারি। এই জিনিসটি তোমরা সুন্দর করে লক্ষ্য করো এবং বাসায় বসে অবশ্যই কিন্তু অনুশীলন করবে, না হলে কিন্তু আমি শেখাবো না। তো দেখি দুটি বৃত্ত দিয়ে আমরা কি কি শিখতে পারি। দেখো, আজকে আমি দেখাবো আম। এই আম কত সহজে আঁকতে পারো। দেখো, উপরে একটি বড় বৃত্ত দিলে, নিচে একটি তোমরা ছোট বৃত্ত দাও। তোমরা যদি মনে করো যে আমটি লম্বা আম আঁকবো, তাহলে এটা একটু দূরে দাও। যদি বলে না গোলাকৃতি আম, তাহলে কাছাকাছি দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা এই অংশটি এখান থেকে নিয়ে এসে এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। এই অংশটি এখান থেকে নিয়ে এসে এখানে এরকম করে লাগিয়ে দিলাম। দেবার পরে এখানে একটু বাঁকা করে দিয়ে এই অংশটুকু মিশিয়ে দেব। দেবার পরে এখানে সুন্দর করে একটি বোটা দেব। দেবার পরে দেখো এই অংশগুলো মুছে দাও। দেখো দেখি কি হয়ে গেল, সুন্দর একটি আম। খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই, অবশ্যই খাবে। এই একটি আম আমরা আঁকা শিখে গেলাম। তোমরা চাইলে এখানে পাতাও দিতে পারো। এই হয়ে গেল আম। এরপরে দেখি দুটি বৃত্ত দিয়ে আমরা আর কি ছবি আঁকা শিখতে পারি। আর একটি ছবি আঁকা শিখব, মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চা কি করে আঁকা যেতে পারে বৃত্ত দিয়ে? দেখো, আমরা এখানে একটি বৃত্ত দিলাম, আবার এখানে একটি ছোট বৃত্ত দেব। দেখো, একটি বৃত্ত বড়, একটি বৃত্ত ছোট। দেবার পরে এখানে আমরা এই অংশটি এখানে লাগিয়ে দিলাম, এই অংশটি এখানে লাগিয়ে দিলাম। দেখো, দেবার পরে এইখান থেকে দিয়ে এই অংশগুলো মিশিয়ে দেব। দেবার পরে দেখো, সুন্দর একটি মুরগির বাচ্চা হয়ে গেল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো যে ছবি আঁকা কত মজার। এরপরে আরেকটি ছবি আমি তোমাদেরকে এঁকে দেখাবো, গাড়ি। দুটি বৃত্ত দিয়ে গাড়ি। দেখো, এইখানে একটি বৃত্ত আমি দিয়ে নিলাম, আবার এখানে আরেকটি বৃত্ত আমি দিয়ে নিলাম। এর সঙ্গে আরেকটি বৃত্ত দেব। গাড়ির চাকা একটু মোটা হয়, মাঝখানে এখানে ছোট্ট আরেকটি বৃত্ত দেব। দেবার পরে এখানে এইভাবে আমরা দাগ দেব, যেন এটি মনে হয় যে না আসলে একটি চাকা। এরপরে এইখানে একটি সোজা রেখা তোমরা টেনে দাও। তোমরা স্কেল দিয়েও সুন্দর করে এই রেখাটি টেনে দিতে পারো। দেবার পর এইখানে একটি খাড়া রেখা টেনে দাও, এখানে একটি খাড়া রেখা টেনে দাও। এইটাকে বাঁকা করে এদিকে লাগাই দিতে পারো। দেবার পরে সোজা করে দেখো, এরপরে
এইখানে হবে একটি দরজা, দেবার পর এইখানে তোমরা কয়েকটি জানালা তৈরি করে দিতে পারো। এখানে একটি হেডলাইট থাকবে যেটা থেকে আলো হবে, এখানে একটি বাম্পার থাকতে পারে, এখানে একটি বাম্পার থাকতে পারে। দেখো সুন্দর একটি গাড়ি হয়ে গেল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো যে এই ভিডিওগুলো দেখে তোমরা মজার মজার ছবি আঁকা শিখতে পারবে বাসায় বসে। আর রঙের ব্যাপার আমি তো বলেছি, ইচ্ছে মতো তোমাদের মনের মতো ইচ্ছে মতো যে রঙগুলো দিলে ভালো লাগে। নিয়ম আছে যে একটি শিক্ষার্থী ক্লাস 5 পর্যন্ত ছবি আঁকবে তার মনের মতো, তার অভিব্যক্তি যা আসে তাই, কোনো বাধা ধরা নিয়ম মেনে আঁকতে হবে না। ক্লাস 6 থেকে তোমরা একটু একটু করে নিয়ম মেনে ছবি আঁকবে, তাহলে অবশ্যই তোমরা স্বাধীন, তোমাদের ইচ্ছে মতো তোমরা রং করবে। এবং অবশ্যই রংরেখা আর্ট একাডেমি গ্রুপে তোমরা ছবিগুলো পাঠিয়ে দাও, দেখি কে কত সুন্দর তোমরা আঁকতে পেরেছো। তাহলে ভালো থাকো সবাই, আবারও দেখা হবে, আবারও অনেক অনেক মজা করব দুটি বৃত্ত দিয়ে আর কি কি ছবি আঁকা যায় এই নিয়ে। আল্লাহ হাফেজ।